এই ভাদ্র মাসের বৃষ্টি দেখে কিন্তু আমার 2000 সালের কথা মনে পড়ছে, কারণ তখন আমি অনেকটাই ছোট, ক্লাস 2 নয়তো 3তে হবে, হয়তো ক্লাস 3তে পড়ি। তো ভাদ্র মাসে মানে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি হতে 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 একটা বড় বন্যা। আমি গতকালকে কোনো ব্লগের শ্যুট নিইনি, তো আজকে নিচ্ছি। এ দেখো, কালকে শুধু ব্লগ কেন, আমি কাচাকুচি পর্যন্ত করিনি, হাজারদুয়ারি ঘুরে এসে পুরো রেস্ট নিয়েছি, সারাটা দিন শুধু শুয়েই ছিলাম। এ কি মাছ? ঘুরে আসবে কোকিলা রিঠে, দেখা যাক ঘুরে আসুক, আসার পথে যদি পছন্দ হয় তাহলে নেব। এখন মানে আমার একটা বিষয় নিয়ে একটু চিন্তা চলছে, চিন্তা মানে চিন্তা না, ঠিক একটু মনে মনে ভাবছি যে আমাদের এখানে ধরো সামনেই রাস রয়েছে, তার আগে দুর্গাপুজো রয়েছে। দুর্গাপুজোয় তো কোনো চাপ নেই, একটু ঠান্ডা লেগে গেছে। সেদিন বেড়াতে গিয়ে ঠান্ডা জল কিনে কিনে খেয়েছি, তার মধ্যে আবার সেদিন আবার সারা রাত এসি চালিয়েছে, এসে অনেক রাত্রে স্নান করেছি, সব মিলিয়ে আমার একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগে না, লাগলে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে ভাবনা চিন্তাটা এই জন্যই, রাসে ধরো লোকজন আসবে, সবাইকে বলবো আসতে, তারা সবাই আসবে, এবার শোয়ার ব্যবস্থা কি করে হবে আমি হিসাব করছি। যে ওই পাশের ঘরটা দেখে আসলাম মেলতে গিয়ে, ও তো অনেক বড় ঘর, এটাও অনেক বড় ঘর, নিচে বিছানা করব, মশারি টাঙাবো, যারা আসবে তাদেরকে নিচের ঘরে শুতে দেবো, আমরা উপরের ঘরে শোবো, এটাই ভাবছি। কারণ উপরের ঘরে তো কোনো খাটের ব্যবস্থা নেই, তো যারা আসবে তাদেরকে ঘরের ভেতরেই দেবো নিচে, আর আমরা বাড়ির মানুষরা সব উপরে শোবো। ওই ঘরে গিয়ে ওই ভাবনা চিন্তাই করছি যে এই ঘরে একটা বিছানা হবে, ওই ঘরে একটা বিছানা হবে, যে যত আসবে কোনো ব্যাপার নেই, সবাই আরাম করে শুতে পারবে। জানো তো, জায়গা ছোট থাকলে এই একটা চিন্তা, কিন্তু কোনো অনুষ্ঠান পার্বণে যদি আত্মীয় স্বজন সবাই আসে, বন্ধু বান্ধব, খেতে দেয়া যায়, রাত্রেবেলা যদি শুতে মানে শোয়ার জায়গা না দেয়া যায়, সেটা আর একটা চিন্তা। আর বাড়ির মহিলাদের এই চিন্তাটা মাথায় খুব ঘুরঘুর করে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নিয়ে আর গল্প করলে চলবে না, কারণ ওখানে এখন গিয়ে পুজো দেবো, নিচে গিয়ে সকালে রান্না করিনি, রান্নার ব্যবস্থা করব, সব করব। 600 গ্রাম প্রকাশ মাছটা হাতে করে নিয়ে ভেতরে রাখবি, হ্যাঁ আমি পুজো দেবো, ধরবো না পয়সা দিয়ে। লাল জবা তো পাওয়াই যায়, এই কালারের জবাটা আমাদের এখানে বেশি পাওয়া যাচ্ছে। আগে এরকম কালারের একটা কলকে ফুল গাছ ছিল আমাদের বাড়ি, প্রচুর ফুল হতো। তো এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি পুজো দিতে। টুপটাপ টুপটাপ করে কেমন বৃষ্টির আওয়াজ হচ্ছে দেখেছো? ভাগ্যিস এই টিনের চালটা ছিল, ওই জন্য আওয়াজগুলো পাচ্ছি। তো আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। এ দেখো, হাতে ডিম রয়েছে, তো মাছ নিলেও আজকে একটু ডিম রান্না করব। তো কালকে সুন্দর বলছিল কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিমের ঝোল মানে ওর ভালো লাগে, তো সেটা আমার মাথায় আছে। তো ভাবলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওর মনের মতো করেই আজকে একটু ডিমের ঝোল করব আর মাছটা রান্না করব। কি পুজো করলি প্রকাশ? সোহিনী পরে দিয়েছে, সোহিনী পড়িয়েছে। ডিমের ভুজিয়া করা হবে, পান্তা ভাত আছে। আমি না ভুলেই গিয়েছিলাম কটা ভাত রয়েছে, তো আমি পান্তা ভাত খাই না, মানে খেয়ে সহ্যও হয় না, আর আমার খেতেও ইচ্ছে করে না। নিয়ে কয়েকবার মুখে দিয়ে ব্যাস তারপরে খাওয়া হয়ে যায়। তো ভাবলাম কি দিয়ে খাওয়া হবে, ওই জন্য ডিমের ভুজিয়া করছি। আর ডিমটায় দেখেছো অনেকটা লঙ্কা দিয়েছি। আমি নাড়ছি, কুসুমগুলো গলছে না, তো আমি ভাবলাম দেখি তোরা কতক্ষণ গোটা থাকিস, আমিও দেখছি তোদেরকে। এইভাবে নাড়ছি, দেখো এবার গলে যাবে। আর এই পোলট্রির ডিমের কুসুমগুলো খুব মানে পাতলা হয়, তো অল্পেতে গলে যায়, আবার দেশি ডিমগুলো একটু শক্ত হয়। ডিম দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, এখন এখানে দুটো বিস্কুট রয়েছে, বিস্কুটের মালিক আপাতত আমি, কি নেব নাও মন থেকে? হ্যাঁ মন থেকে। আমি ভাত খেয়েছি, খাবো না। এই বাটির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই বোর্ডের সামনে এটা পেস্ট করে নেব। তো আমি পারবো না, দেখি আমার কর্তাকে বলবো, না হয় সোহিনীকে বলবো এই মশলাটা পেস্ট করে দিতে, তাহলে আর শিলনোড়াটা পাততে হবে না। আজকে অতটা ডিমের ঝোলের কালার হবে না, কারণ যেহেতু কাঁচা লঙ্কা বাটা, তো আমি দিয়ে দিলাম। তবে এর মধ্যে যদি একটু টমেটো পড়তো, কাঁচা পাকা লঙ্কা ছিল মিশানো, তাহলে হয়তো একটু কালার আসতো। আমি না এটা করতাম না, কালকে সুন্দর বলছিল বলে ওটাই আমার মাথায় আছে। ভাবলাম আমি রান্না করি, ওকেও দেবো, আমরাও খাবো। তবে রান্নার পর যে খেয়েছি খারাপ লাগেনি, কিন্তু আলুর থেকে না ওলগুলো খেতে বেশি স্বাদ লাগছিল। ওলগুলো দেশি হলেও একদম গলা ধরেনি। কালকেও সিদ্ধ দেওয়া হয়েছিল, তাও ভালো লেগেছে খেতে। আর এখানে দেখো কোকিলা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমার ডিমের ঝোল কমপ্লিট। তো এখান থেকে আমি একটু ডিমের তরকারি সুন্দরকে দেব, ওদেরও আজকে ডিমের তরকারি হয়েছে আর কোকিলা মাছ, মানে দুজনের আজকে সেম সেম মেনু হয়ে গেছে। আমরা দুজনেই কোকিলা মাছ নিয়েছি,
আবার দুজনেই এরকম ওল দেয়নি, আলু দিয়ে ডিমের ঝোল করেছে। আগে যখন ডিমের ঝোল রান্না হতো তখন ঝোলের মধ্যে কিন্তু ডিমের একটা সুন্দর ঘ্রাণ থাকতো, ডিমের ঝোল বলে মনে হতো। আর এখন জানি না কেন ডিমের ঝোল অতটা স্বাদ হয় না আগের মতো। আসলে বিষয়টা হচ্ছে আগে ডিম কেটে রান্না হতো, তো মানে ডিমের স্বাদ গন্ধটা ঝোলে ভালো করে মিশে যেত। আর এখন তো কেটে রান্না হয় না ডিম, এখন সবারই গোটা গোটা ডিম রান্না হয়। তো সোহিনীকে ডাকলাম তরকারিটা নিয়ে যাওয়ার জন্য, এমনভাবে ধরছে যেন খুব গরম। কিছুক্ষণ আগে আমি তরকারিটা নামিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে। যাওয়ার আগে দেখেছো আমার এই সব চারিদিকে কেমন ছড়ানো থাকে। তোমার কি সাজা কমপ্লিট হয়েছে? না, এই যে সবই শুরু। তুমি তো সেই আয় বড় মেয়ের মতো সাজছো গো। আমরা বেরোতে গিয়েও আমাদের রুমালের খোঁজ হয়েছে। দেখো শুকিয়েছে কি? শুকিয়েছে। রুমালটা আমার থেকে আমার বড় বেশি লাগে, কারণ ওই মুখের মধ্যে যে লিপস্টিক ঘষা আছে, লিপস্টিক ঘষা আছে। কিছু খেতে গিয়ে কই গো রুমালটা দাও না। বেরিয়ে পড়লাম দুজনে, চলল মন বৃন্দাবন বলে। তো আমাদের তো এটা আর নতুন কথা কি, আর নতুন ব্যাপারই বা কি, আমরা তো প্রায় সময়ই বেরিয়ে পড়ি। সত্যি আমরা খুব বাঁধন খোলা মানুষ দুজন, যখন যেখানে মন তখন সেখানে বেরিয়ে যাই, তাতে কাছে কিংবা দূরে যাই হোক না কেন। অনেকে বলে পায়ে কি চাকা লাগানো আছে, স্থির হোস না, শুধু ঘুরে বেড়াস, এই ধরনের কথা বলে। তো আমার তো মনে হয় ওটা ভুল বলে। মানুষের মনে চাকা লাগানো থাকে যারা বেশি ঘোরে, কারণ আমাদেরও মনে চাকা লাগানো আছে। আমরা যখন দুপুরবেলা একসাথে বসে ভাত খাই তখন আমাদের ঠিক হয়ে যায় যে আমরা কোথায় যাব। আবার কোনো কোনো দিন বেশ শান্তিতে ঘুমাবো, এটাও ঠিক করি। মানে ঘোরাটা বেশি হচ্ছে তাই বলছি আর কি। তো নৌকায় উঠে পড়েছি, এখনও নৌকা ছাড়েনি, গাড়িটা রাখা আছে। আমরা দুজনে একটুখানি বসে গল্প করছি। আমাদের ইচ্ছা থাকলেও আমরা না ওই লঞ্চে করে যেতে পারি না। তার কারণ হচ্ছে স্কুটিটা রয়েছে, ওটা নৌকোয় যাওয়া হয়, আর লঞ্চে গাড়ি উঠতে দেয় না। তবে লঞ্চেই যাই আর নৌকাতেই যাই, নির্দিষ্ট ঠিকানায় ঠিক পৌঁছে যাব। ওই দেখো পিছন দিয়ে একটা নৌকা যাচ্ছে, দেখেছো? তবে ওই নৌকাটায় মনে হচ্ছে আমাদের নৌকা থেকে প্যাসেঞ্জার অনেকটাই বেশি। বাড়ি থেকে তো স্কুটি করে নৌকো অবধি এসেছি, তারপরে নৌকোয় চেপে আবার আমরা স্কুটিতে চেপে পড়েছি। অনেকটা যেতে হবে, তাও প্রায় ঘন্টা দেড়েক মতো। পুরোপুরি ঘন্টা দেড়েক না হলেও কাছাকাছি 1 ঘন্টার একটু বেশি বেশি তো হবেই। রাস্তা দিয়ে যেতে যেতে যেই ঘ্রাণটা সব থেকে বেশি পাচ্ছি সেটা হলো পাটের গন্ধ। পাটের গন্ধ নিচ্ছি আর কর্তাগিন্নি দুজনে এগিয়ে চলেছি। এইটাই তো পাট ছাড়ানোর সময়। আরে এ কী দেখাচ্ছে আঙুল দিয়ে, আমিও তো ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। একদিকে গাড়ি চলছে, ওরে বাপরে, এ দেখি চায়ের দোকানের সামনে এসে দাঁড় করালো। মানে ওর প্রাণ পুরো ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, কতক্ষণে চা খাবে। আমাকে বলছিল কয়েকবার চায়ের কথা, কিন্তু এইভাবে যে ও চায়ের দোকানে দাঁড় করিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এই দোকানটায় আমরা এই পথে যেতে আসতে খাই, তো ভালোই হয়েছে। চাটা খেয়ে যেই বেরোলাম দেখি গেট পড়েছে। আচ্ছা, আমার মতো কে আছো গো যে ছোটোবেলায় ট্রেন দেখে হাতে টাটা দিতাম, মানে টাটা দেখাতাম? এখন আর সে অভ্যেস নেই, তবে ছোটোবেলায় এটা খুব করেছি। আশা করি এবার তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। তো আমি এই বাবুদের এখানেই এসেছি। তো ভাবলাম বিকেলবেলাটা তো আমরা অন্যদিকেও ঘুরি, আর ওই জন্য আজকে এইখানে আসি। তো ওই জন্যই আমাদের হঠাৎ মানে মনস্থির হলো, আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না। এমনি আসবো কয়েকদিন ধরে করছিলাম, তো আজকে যে হঠাৎ আসবো সেটা কিন্তু আমরা নিজেরাও জানতাম না। আমি যতবারই এখানে আসি, শুধু বাবু নয়, বাবুর পুরো পরিবারও ভীষণ খুশি হয়। আর খুশি হয় বলেই সেই টানে, ভালোবাসার টানে যখনই সময় পাই তখনই চলে আসি। বাবুও যায় মাঝে মধ্যে, তোমরা সেটা ভিডিওতে দেখেছো। বিকেল মানেই প্রত্যেকটা জায়গায় মিষ্টির দোকানে গরম গরম সিঙ্গারা ভাজা। তো আমাকে বলছিল যে মা তুমি কি খাবা, পছন্দ করো? তো আমি আর কি বলবো, তো আমি যেগুলো পছন্দ করি সেগুলোই বললাম। ওই রং দেওয়া মিষ্টিগুলো তো খাই না, তো ওইগুলো নামিয়ে রেখে ওই বরফি পিস করা ওই সন্দেশগুলো নিল। আমি যখনই আসি তখনই আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে আসে। জানে যে আমি সন্দেশ জাতীয় মিষ্টিগুলো বেশি পছন্দ করি, শুকনো মিষ্টি, ওই জন্য ওইগুলোই বেছে বেছে নেয়। এই গাছগুলো এখনো ধান আসেনি না, এখনো ফলায়নি। যে ইয়ে হয় ধান যে ফলাই সেটা হ্যাঁ। এই যে সাইডে কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, অনেকজনের আবার গেমি বলে এটাকে। গেমি গেমি চাল কুমড়ো হচ্ছে তো? হ্যাঁ, চাল কুমড়ো হচ্ছে। অনেক পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এগুলো এই গাছগুলো এখন শেষের দিকে চাল কুমড়ো। কেন এখন যে বাড়িতে যে চাল কুমড়ো গাছগুলো তোলা হয় ওগুলো তো সবে শুরু, হ্যাঁ, কিংবা হচ্ছে অনেক আগে করে লাগানো না, প্রথম লাগানো আসলে। আমাদের যেরকম গাছ আছে ওখানে, ওই গাছগুলো পরে লাগানো, ওই গাছগুলো এখনো কাঁচা আছে। বেশ কিছু জায়গা ঘুরলাম, এই ফুল বাগানটা আমার বেশ সুন্দর লেগেছে, একটা ইনস্টা শ্যুটও করে নিলাম। তো এবার যাব,
তোর মা তো আমার উপর খেপে লাল। আর খেয়ে না। চা দিয়েছে, ডাকছে, বলছে চা খেয়ে তারপরে তোমরা বেরো। আনছি না, একটুখানি ঘুরে আসি। ও বেরোলো, ওর সাথেই বেরোলাম। 2 রকমের ফুল রয়েছে, এই দিকটা লাল লাল ভাব, মানে লাল না, গাঢ় হলুদ। এবার আর চুপ করে থেকে দরকার নেই, এবার ভিডিও হচ্ছে। ঘাড় ফাড় কাত করে ভাবলে ছবি তুলছি। কত পাখি উঠছে দেখো এই দিকটা। হ্যাঁ, খুব ভালো লাগছে। বাইরে থেকে তো একটু ঘুরে টুরে আসলাম, ভালোই লাগলো। তারপরে ঘরে বসে গল্প করছি। তবে আসতে জানো তো অনেকটা টাইম লাগে, পুরো ঘড়ি ধরে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর আমরা তো গাড়ি খুব জোরে চালাই না, হয়তো সেরকম স্পিড দিয়ে চালালে মানে আরও কম সময় লাগতো। আমরা যেখানেই যাই না কেন লিমিটের মধ্যে আমাদের গাড়ি চলে, খুব বেশি জোরে চলে না। আর জোরে চললে আমার ভীষণ ভয় লাগে, আমি চাপতে পারি না। আবার ফিরবও ধরো, তো সেই জন্য একটু বসে গল্প গুজব করছি নিজেদের মধ্যে। আর ভাবছি যে আর একটুখানি পরে বেরোবো, সন্ধেটা লাগুক তারপরে। তবে এখানে একবার আসলে এখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল আছে। অনেক করে বুঝিয়ে পারিয়ে পরের বার এসে থাকবো সেই প্রতিশ্রুতি দিয়ে তারপরে আজকের মতো ছাড় পেলাম। ঘুরে টুরে গল্প গুজব করে আবার বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে। তবে এবার দুজনার 2 কাপ লিকার চা খেয়ে তারপরে এবার নৌকায় উঠবো। তারপরে চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। রাত্রির কতটা হয়েছে দেখবে, দেখো 10:54 বাজে। এসেছি অনেকক্ষণ, আসার পরে অনেকটা টাইম কেটে গেছে। দেখো আমি শুয়েছিলাম, চোখ মুখগুলো দেখে সেরকমটা মনে হচ্ছে। আমার না এই দেখো গালে একটা সাদা রঙের কি ছোট্ট, এটা আমি ঠিকঠাক মনে করতে পারছি না যে গালে কোনো গোটা কিংবা ব্রণ হয়েছিল, সেটা খোটার পরে এরকম হয়েছে নাকি মানে ফ্রেশ গালে এরকম হয়েছে, কি জানি এটা কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়েও পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।